আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের মানুষ বলা যেতে পারে মেহমান আপ্যায়নে সেরা। ননদ ভাবির সম্পর্কটাও মধুর হয়। আজকে আমি নিজেই মেহমান, নিজেই রান্না করব আর আমার আপন মানুষদেরকে খাওয়াবো, সাথে কিন্তু ভাবিও থাকবে। বলতে পারেন গ্রামে এসে মাটির চুলায় ননদ ভাবি হাতে হাত রেখে আদি বাঙালিয়ানা রেসিপি কচু পাতায় ইলিশ পাতুরি করব। আরো থাকবে দেশি মুরগির ঝোল। ভাবির ঘুম ভাঙার আগেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান বাড়ি পরিষ্কার করে বাগানে চলে আসছি কচু শাক নিতে। ভাবি তো সারা জীবনই আমার পরিবার নিয়ে কষ্ট করে যাচ্ছে, আজকের একটা দিন না হয় আমি ভাবিকে রান্না করে খাওয়াবো। কি নেই গ্রামে, পরিবারের সবাই একসাথে থাকা খাওয়া বেশ অনুভূতির। এই মুরগিগুলো রান্না করবে শুনে খুব কষ্ট হচ্ছিল, কারণ এগুলো বর্তমানে ডিম দেয়। আমার কোনো কথাই ভাবি শুনলো না, অনেক আগে থেকেই নাকি এগুলো আমাদের জন্য রেখে দিয়েছে। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়ে থাকে। ননদ ভাবির সম্পর্ক সব পরিবারে একরকম না হলেও বিয়ের পর থেকেই আমার কাছে কেন জানি তাকে আমার বোনের মতো মনে হয়। অনেক বছর ধরে বাবার বাড়িতে আসতে পারি না ঠিকই, কিন্তু ভাইয়ের বাড়িতে আসার পর কখনো সেই আফসোস থাকে না। কচু শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে এবার আমি চলে আসছি ইলিশ মাছ পরিষ্কার করার জন্য। ভাবি ঘুম থেকে উঠে আমার এমন কাজ দেখে একটু রাগ করে, তাতে কি, আমার কাজ তো আমি করেই যাচ্ছি। তবে ননদ ভাবির এই খুনসুটিগুলো আমার ভাই অনেক পছন্দ করে। গ্রামে বসে পুকুর ঘাটে এরকম কত মাছ পরিষ্কার করেছি, আমার কাছে ভীষণ ভালো লাগে এই কাজগুলো। এই তো এবার মাছ পরিষ্কার করাও শেষ, চলে আসছি মাছগুলো মেরিনেট করার জন্য। আর এই কচু পাতা দিয়ে ইলিশ পাতুরি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা কিন্তু খুবই মজার একটা রান্না। তবে যে কচু পাতায় গলায় ধরে না এমন কচু পাতা নিতে হবে, যাতে করে তরকারিটা খেতে কারো অসুবিধা না হয়। আর এই রান্নাটায় তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না, হলুদ, লবণ, মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো। অন্যদিকে ভাই মুরগিগুলো বাজারে পাঠিয়ে অনেকটা পরিষ্কার করে আনিয়েছে, যাতে করে আমাদের একটু কষ্ট কম হয়। আমি 3 ভাইয়ের একমাত্র ছোট বোন। আমি যখন ছোট ছিলাম তখনই ভাইয়েরা রুটি রুজির জন্য গ্রাম ছেড়ে শহরে আসে। বলা যেতে পারে ছোটবেলা ভাইয়ের আদর কি এটাই বুঝতাম না। আর এখন তো বাবা পাশে না থাকতে পারলেও বাবার সব দায়িত্ব ভাইয়েরা পালন করে। ভাইদের পৃথিবীতে একটা বোন থাকা মানে মায়ের পরে আর এক মা। হয়তো কেউ বুঝে আর কেউ বুঝে না, যাই হোক। আর এদিকে হচ্ছে কচু পাতা দিয়ে আমার ইলিশ পাতুরি প্রায় শেষ হয়ে যাচ্ছে বানানো। আর এবার হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। গ্রামের মাটির চুলার রান্না এমনিতেও অনেক বেশি মজা হয়ে থাকে। যদিও মাটির চুলায় রান্না করা একটু কষ্টের, তবে অনেকদিন পরে রান্না করার কারণে একটু বেশি আনন্দ লাগছিল। গ্রামের বৌমাদের রান্নার পাশাপাশি আরো অনেক কাজ থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যে কাজটি করে, ঘর উঠান সবকিছু পরিষ্কার করতে হয়, তারপরও তাদেরকে অনেক কথা শুনতে হয় যদি একটু রান্না করতে দেরি হয়ে যায়। তবে পরিবারের সবাই একসাথে মিলেমিশে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না। এই তো আবারও চলে আসছি রান্নাঘরে, যদিও ভাবি আমাকে একদমই রান্নাঘরে আসতে দিবে না, কারণ আজকে অনেক বেশি গরম ছিল। এরপরে ভাবি আর আমি রান্নাটা ভাগ করে নিয়েছি। ভাবিকে বলেছি মুরগি রান্না করার জন্য, আর আমি হচ্ছে কচু পাতা দিয়ে পাতুরিটা রান্না করে নিচ্ছি। এত গরমের মধ্যে পানি ধরতে আমার অনেক বেশি ভালো লাগছিল, এই জন্য আমি বারবার হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। অনেক আপু ভাইয়েরা আমাদের ননদ ভাবির সম্পর্ক দেখে আপনারা অনেক খুশি হয়ে থাকেন, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। চিরজীবন আমরা কেউই থাকবো না, তবে শেষ দিনটি পর্যন্ত যেন এমন ভালোবাসাই থেকে যায়। আসলে পরিবারের প্রতি যে ভালোবাসার বন্ধন থাকে দূরে বসে কিন্তু ওইভাবে অনুভবও করা যায় না। আর যখন গ্রামে আসি তখন আর শহরে যেতে মন চায় না। আমার মতো এমন কোন কোন আপুদের হয় বলবেন? এমন একজন ভাবি পেয়েছি যে কিনা আমরা থেকে গেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা যখন প্রথম শহরে এসেছিলাম তখনই ভাবে বলেছিল আমি যেন তার সাথে থাকি, কিন্তু আপনাদের ভাইয়ার কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়। তাও অনেকটা বাবার বাড়ি থেকে কাছে আছে, যার জন্য মাঝে মধ্যে আসতে পারি। এই রান্নাটাকে আদিকালের রান্না এই জন্যই বলছি, আমার মায়ের মুখে শুনেছি আগের দিনের মানুষ নাকি এইভাবেই রান্না করতো। আমরা গ্রামের মানুষ এই সাধারণ খাবারটি আমাদের কাছে অসাধারণ মনে হয়। তবে নিজের হাতে নিজের পরিবারের মানুষদেরকে, আপন মানুষদেরকে রান্না করে খাওয়াতে পেরে অনেক ভালো লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।